অমর রমজানের ওই রোজার সময় আমরা এসেছি, সব রোজাদারদের ধোঁকা দেব টেকনিক শিখেছি। তোরা জাকাত দিবি লোক দেখাইয়া চুয়া পাবি না, তোরা জাকাত দিবি লোক দেখাইয়া চুয়া পাবি না। তোদের টিকটক রিল সে ডুবাইয়া রাখবো, নাম করতে দেব না। ওমর রমজানের রোজার সময় আমরা এসেছি। রমজানের মধ্যে এইবেলে ওইব বেটা শুন, আমাদের কেরাত মাহফিল এই মাত্র শেষ হলো। এখন শোন মূল কথা যেটা, এখন মানুষ যারা আছে এরা এখন আর শয়তানের দুকায় পড়ে না। এখন আমাদের অন্য টেকনিক ব্যবহার করতে হবে। কি টেকনিক ব্যবহার করতে হবে উস্তাদ? এটা হচ্ছে তোর হচ্ছিল নেক সুরত ধারণ করতে হবে। জিও উস্তাদ জিও। নেক সুরত কেমন তুমি জানো না উস্তাদ? দেখবা কেমন? দেখি। তাহলে দেখো, এই দেখ, এই হলো নেক সুরত। আমার কি আমার মুমিন মুমিন লাগে না উস্তাদ? আপনার হাইয়া আকারে মুমিন মুমিন লাগতেছে। এই সুরতে মানুষের উপর আমরা ঝাঁপাইয়া পড়বো, ঠিক আছে? চলো আমরা ঝাঁপাইয়া পড়ি সুরতে। তুই নামাজে যাওয়ার লেগে রওনা হইছি। এটা তো ভালো কথা, নামাজ তো ভালো জিনিস। তুই 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বি, নামাজ পড়লে বেহেশতে যেতে পারবি। তোর নাম কি রে? আমার নাম তো বাপ্পি। আজকে থেকে তোর নাম হেদায়েত বাপ্পি। আল্লাহ কি আমারে হেদায়েত করতেছে মনে হয় তাইলে। হ্যাঁ, হেদায়েত করতেছে আমারে। আচ্ছা নামাজে যাই। নামাজের আর কয় মিনিট আছে? ও রে, নামাজের তো দেওয়া যায় হনো 30 মিনিট বাকি আছে। হন হেদায়েত বাপ্পি, নামাজের বাকি আছে কতটুকু সময়? 30 মিনিট বাকি এখনো। তাহলে তুই এক কাম কর, তুই গাছের নিচে বসা মোবাইলে গজল দেখ, জিকির কর। মোবাইলের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর জিকির আছে, গজল আছে, এগুলা কর। তোর আরো ইমান আমন বেড়ে যাবে। মোবাইলটা লইতাম। হ্যাঁ মোবাইলটা ল, তুই আয় গাছের নিচে আয়। এই আমাদের স্বর্গের বিছানা বিছায় দেও। এ না, আমার কি শয়তানে ধরছে নাকি? আমি মোবাইল দেখতাম করে। আরে আমি তোর কোলো। ও আমি কোলো। হ্যাঁ তুই বই ন স্বর্গের বিছনা, এটা তুই গাছটার তলে হ্যাঁ কি ভালো যাচ্ছি পরে জিকির করছম। না জিকির কর। আরে মোবাইলটা লো, মোবাইলের তো জিকির আছে। হ্যাঁ ইউটিউবটা ঢুক। হ্যাঁ সার্চ দি, হ্যাঁ বদল লিখে সার্চ দি করলে এই হ্যাঁ নিজ বাজা দেখ দেখ কি তাহলে আছে পাকিস্তানি গান। এটা দেখ, দেখ হ্যাঁ দেখ কত সুন্দর ওয়াজ করতে দেখ। হ্যাঁ দেখ 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 आशिक बनाया अपने तूने मैंने ले কি রে? হাই আল্লাহ রে, এলা
আমি নামাজ দিতে আসলাম। এই আমার তো শেষ বনাস শয়তান আমার দুকাত পালাইয়া আমার জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, আমার রোজাও গেল, নামাজও গেল, ইফতারও গেল। কি দুকারাত পড়লাম, হ্যাঁ? মোবাইলের মধ্যে আমার ডুবাইয়া শয়তানে আমার কি কর, আমার শয়তানের দুকাত পালাইয়া গেল, আমার শয়তানের দুকাত পালাইয়া গেল। কই যাস তুই? নামাজে যাই। তো ভালো কথা, নামাজ পড়বি সব সময়, সামনের কাতারও যায় নামাজটা হুসবি, বুঝছস? আচ্ছা, আর নামাজ পড়লে কি হয়তো বুঝছি, নামাজ পড়লে বেহেশতে যাইতে পারবি। অনপন আল্লাহর এত সুন্দর দুনিয়াটা, এই দুনিয়াটা মতে তোর এটাও খেয়াল রাখুন লাগবো যে কেলা খারাপ কাজ করতেছে, কেলা ভালা কাজ করতেছে, এটা তো খেয়াল রাখুন লাগতো না। হ্যাঁ হ্যাঁ, এই জন্যে তুই ভালো কাজে বাধা দিবি, খারাপ কাজে আদেশ করবি। হ্যাঁ, আরে না, ভুল হয়েছে, তুই খারাপ কাজে বাধা দিবি, ভালো কাজে আদেশ করবি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? শুন, ও দেখ একটা সিরিকার রয়েছে, এটা তো খারাপ কাজ করতে হবে, তুই এটা নিষেধ দে। না, না, আমি যেতাম না। তোর আমল বাইরে যাইবো, বেপরদা আরে মাইয়া, এটার কাছে যাইলে আমার উতারা যাইবো গা। তোর কিচ্ছু হইতো না, তুই যা, কিচ্ছু হইতো না, তুই যা, তুই যা, বাধা দে। এই আমনে রোজার দিন এবার বেপরদা এলে গিয়া রাস্তার দাঁড়িয়ে শুন কে রে? হ্যাঁ? সমস্যা হয়েছে, সমস্যা না, রোজার দিন বেপরদা এলে গিয়া বাইরে শুন, মানুষ দেখে এলে গিয়া আপনি রাস্তাঘাটে বাইরন করে। রাস্তাঘাটে, আমরা তো রাস্তাঘাটে নামাজ পড়া যাচ্ছি মেয়ে লেগে, আপনি এলাকা এই বেপরদা দেন আমার ইজ্জত লুটটা নিতেছে গায়ে নাই। সমস্যা কি আপনার? রোজার দিন বেপরদা এলে গিয়া আপনার সমস্যা কি? রোজা রমজানের দিন খারাপ কোনো কিছু নজর দেওয়া দিত না, খারাপ কাজ কিছু করণ দিত না, সবকিছু বর্জন করতে হইব। আর খেটির মধ্যে পানি দেওয়ান লাগবো, খেটি দেখান লাগবো। তাই খেটটার নিচে যায় নাইমিয়া খেটটা দেখে কি অবস্থায় আছে খেটটা। ক্ষেতের মধ্যে পানি নাই, পানি চাইতেছে গাছ কি কিতা হরবাম, গরিব মানুষ, তেলের টেহাও নাই, এখন কিবা দেই হানি দেখুন, এখন কি করি আমি? পানি কইতো দেই, পানি দেয়া কিবা দেই আমি হন এই কিছু। তুই কিতা দেহ, আমি তো তাই দেখতেছি, কেটে তো আমার গুহায় সৌসি রয়েছে, পানি এই দে। যে তান গাছটি কষ্ট হইতাছে, তুই একটু পানি দেস না, এটা কি ঠিক করতাছস? এটি কিন্তু আল্লাহর কাছে বিচার দিব, বিচার দিয়ে তোরে সাইজ করাইবা। আমার কাছে তো টেহা নাই, টেহা ছাড়া আমি হানি হয়েছে কি কিবা তাই দেই। সাথে তাহা নিয়ে আসছেন না, ওটা সাইডিয়া দে। আরে না, রোজা রাখছি, রোজার দিন পরের পানি মাগনা পানি আন্য দেওয়া দিত না। আরে বেটা, একটু দিলে কিচ্ছু হইতো না, সব ডাবল হয়ে যাবো, তুই কামটা কর, কিস্তা হইতো না, তুই মাথারা নিশ্চয় করিয়া চার এটা সাতটা চার কিস্তা হইতো না। সাইরিয়া তো দিছি পানি রে, খেটি এখন আমার তাহলে সব দিব আমারে। ইরে শরীরটা কি খুব দুর্বল লাগতাছে? ও একটু তো লাগ দিয়েস, মনে হয় রোজা রাখছাস। এইটা তো বালা কাম করছস, আল্লাহর কাম করলে শরীর একটু দুর্বল লাগবে, কষ্ট লাগবে, এটা কোনো বিষয় না। তুই বড় পারে সরাসরি বেহেস্তে ঢুকে যেতে পারবি, তোর কোনো চিন্তা নেই। তার নাম কি?
মোহাম্মদ আল মাহি। আজকে থেকে তুই নেককার মাহি। আচ্ছা ঠিক আছে। শোন মাহি, রাত্রে যে তুই মাটারটা সাইডে তাই আইসাস, হ্যাঁ কেটকি একটু দেখি আই কি পানি বইরিয়া অন্যের ক্ষেত্রে চলে দেখতেছে কিনা ওইটা একটু দেখে আয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি যা, আচ্ছা তাড়াতাড়ি যা। রোজা রমজানের দিন এটা কি করে? আমার ক্ষেতের পানি আর ক্ষেত লয়ে যায়? হ্যাঁ, সমস্যা কি? ওই হারাম দাদা গ্যাস আছেন তুই? দেখছ তোরা হারামজাদা কইছে তুই এর ডাকি আইনা গালার একটা সোয়ার বুয়া, সোয়ার বুয়া। এই তুই হুনাইয়া কি করবি তুই? তুই নিছ তুই আমার হারামজাদা কইছস, হারামজাদা কইছস। ওই আবার কয় আমার ক্ষেতের পানি। মার রে মার, মার আল্লাহ রোজাটা আমার কবুল করো। যাই ইফতারে তো টাইম হয়ে যাইতেছে, বেশিক্ষণ মনে হয় নাই। মসজিদে যায় আল্লাহ বিল্লাহ করতে দেয় গা গরবাম বেশিক্ষণ। ইস পানিটা মনে হয় আত্মটা বিরাট ফানি ফানি করতেছে। পানি তো কাউনো যাইতো না, রোজাও রাখছি, কি করি? আচ্ছা মুখটা আমাদের দেই। শান্তিটা না লাগে। কিরে কেমন শান্তি লাগে পানি দিয়া? পানিটা বিরাট শান্তি লাগে, খুব শান্তি লাগে না? খুব শান্তি লাগে। তাইলে তুই অহন আত্মাটারে ঠান্ডা করস তাই করে পানিটা দিয়া। আরে না, আচ্ছা শুভ না, আমি রোজা রাখছি গো, পানি কাউন দিত না। এই শুভ না গো, রোজা কয় ঘন্টা? রোজা তো 14 ঘন্টা। তুই কত ঘন্টা রাখছাস? আমি তো 12 ঘন্টা হয়ে যাইব। 12 ঘন্টা হয়ে যাইব? তাইলে তুই চিন্তা করস করে? তুই জানাস না আগের দিনে মানুষ কি কইতো? জোহরের নামাজের পরে কাঁসার তালের মধ্যে রোজা লিখকে কবল হইয়া যায়, তুই জানাস না? না তো, এটা তো জানি না। তোর রোজা অলরেডি কবল হইয়া গেছে। তুই আত্মাদের শান্তি দে, নাইলে এই যে আত্মাটা আল্লাহর কাছে বিচার দিব তোর নামে। তুই এখন শান্তি কর, আত্মাদের শান্তি দে। তুই ডাল ডাল মুখটা কল কা, কথা তো তুই কা কিস্তা হইতো না কা, ইমানি শক্তি তোর বাইরে যাইব কা। বিরাট শান্তি লাগতেছে। খুব শান্তি লাগতেছে না তার? আচ্ছা আমি যাই গিয়া, আমি কি এখন ইফতারি করতে পারবাম যায় মসজিদ? আরে বলা, তুই তো অলরেডি ইফতারি কইরাই বলছস। হ্যাঁ আল্লাহ কি দেখো, এইভাবে কইরা সবুজাদের সাইজ কইরা দিব গো আমরা শয়তান, আমরা শয়তান গো, আমরা শয়তান। এই শয়তানে কি করলো আমার রোজাটা? কত কষ্ট রাখছিলাম রোজাটা করতে, আমি শয়তানে আজকে আমার রোজাটা শেষ করছে। আমি তো বুঝতে পারছি না যে আমার শয়তানে ধরছে। তুই তো বুঝতে পারতাম। আল্লাহ আমার মাফ করু, মাফ করু। কই যান মৌলভী সাহেব? দাঁড়ান, নামাজ পড়তে যাচ্ছে। এটা তো ভালো কথা, নামাজ পড়বেন। আপনি যে ওই দিনকা পশ্চিম পাড়া কেরাত মাহফিল করেছিলেন, ওটা কিন্তু খুব চমৎকার ছিল মৌলভী সাহেব। ধন্যবাদ। এখন শুনেন, আপনার কিন্তু আরো সুন্দর সুন্দর কেরাত শিখতে হবে, ডিজে কেরাত। ওগুলা কিন্তু এখনের পোলা পান খুব পছন্দ করে মৌলভী সাহেব। ডিজে কেরাত এগুলো আবার কি? এগুলো আপনি মোবাইলে সার্চ দিলেই চলে আসবে ডিজে কেরাত। মোবাইলের মধ্যে তো অনেক খারাপ জিনিসও আসে, আমি কেন ওইগুলো দেখবো? না 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 না, এগুলো করা যাবে খারাপ না। জিনিস দেখবেন কেন মৌলভী সাহেব?
ওখানে ভালো ভালো জিনিস আছে, ওগুলা আপনি দেখবেন মৌলভী সাহেব। না 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 না, ওই অনেক খারাপ জিনিস আছে, আমি দেখতে পারবো না, এইগুলো ওখানে দেখা ঠিক না। খারাপ জিনিস নাই মৌলভী সাহেব, আপনি একবার বের করে দেখেন। ওটাতে অনেক সুন্দর সুন্দর ডিজে ওয়াজ আছে, গজল আছে, সুন্দর সুন্দর মহফিল আছে, ওগুলা আপনি দেখবেন। আমি যদি এগুলো দেখি, খারাপ খারাপ জিনিস তো চলেই আসবে, না তখন তো আমার এটা রোজা থাকবে না। ওগুলা আসবে না মৌলভী সাহেব, একবার আপনি মোবাইলটা বার করেন, বার করে একটু দেখেন। বুঝছি, আমার শয়তানে ধরছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। শয়তান শয়তান দেখবো কি করা যায়। হ্যাঁ, আজ এই রমজান মাসে আপনারাও চেষ্টা করবেন ভালো মতো থাকার, রোজা রাখার। আর শয়তান যদি আপনাদের কাছে আসে, দোয়া পড়বেন, বেশি বেশি করে দোয়া পড়বেন, গায়ে ফু দিবেন, ইনশাল্লাহ শয়তান চলে যাবে।